সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শাবান মাস একেবারেই শেষ পর্যায়ে। আজকে শাবান মাসের 29তম তারিখ। যদি আজকে সন্ধ্যার পর চাঁদ দেখা যায়, ইনশাআল্লাহ আজকে রাতটাই রমজানের প্রথম রাত্রি হবে। আজকে রাতেই তারাবি পড়া হবে। আজকে রাতেই শেষ রাতে সেহরির জন্য আমরা জাগ্রত হয়ে রোজার নিয়তে সেহরি খাব। আর যদি আজকে চাঁদ না দেখা যায়, তাহলে আগামীকাল শাবান মাসের 30 তারিখ হবে। আগামীকাল দিবাগত রাত্রি রমজানের প্রথম রাত্রি বলে বিবেচিত হবে। 12টি মাসের মধ্যে পবিত্র রমজানুল মুবারক, এই মাসটি আল্লাহ পাকের কাছে বড় সম্মানী, বড় মর্যাদাশালী একটি মাস। 12টি মাসে কোন মাসে মাস ব্যাপী আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিশেষ বিধান নাই। শুধু পবিত্র রমজানুল মুবারক একটি মর্যাদাপূর্ণ মাস। এই পুরো মাসটিতে আল্লাহ পাক আমাদের জন্য রমজানের সিয়াম সাধনা করার, রমজানের পবিত্র রোজা রাখার বিধান দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র রমজানের চাঁদ দেখা গেলে একটি মাস পরিপূর্ণভাবে সওম পালন করা, সওম সাধনা করা, রোজা রাখা, এটা বান্দার উপর ফরজ হয়ে যায়। কার নির্দেশে? সূরাতুল বাকারা আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে সম্বোধন করে বড় মায়া ভরে কথা বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ঈমানদার বান্দারা, তোমাদের উপর রমজান মাসের সওম ফরজ করা হয়েছে। এই যে ও মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই সম্বোধনটা বড় দামি, প্রিয়, বড় মায়া এবং আদরে ভরা একটি সম্বোধন। সুবহানাল্লাহ। মা সন্তানকে বড় আদর করে ডাকে, বাবা সন্তানকে বড় মায়া করে ডাকে। আজকে এক বাবার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। সেই বাবার সন্তানটা একটু প্রতিবন্ধী টাইপের, একটু দুর্বল টাইপের। ওই বাবা বলেন যে আমার সবচেয়ে আদরের পৃথিবীর সম্পদ হলো এই সন্তানটাকে। তার দুর্বলতার কারণে বাবার মায়া, বাবার মহাব্বত আরো অনেক বেশি, এটা তিনি প্রকাশ করলেন। আমরা ঈমানদার বান্দা, গুনাহগার বান্দা, আল্লাহ পাকের দুর্বল বান্দা। মহান আল্লাহ পাকের মায়া, দয়া, ঈমানদার হওয়ার কারণে বেশি আদর, এটা প্রকাশ করছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। বড় মায়ার সম্বোধন করে, বড় আদর করে আল্লাহ পাক তাকে বান্দাকে রোজার বিধান দান করছেন, সালাতের বিধান, হজের বিধান, যাকাতের বিধান। কোন বিধান এত মায়া করে ডাকে আল্লাহ পাক বান্দাকে দেন নাই। সুবহানাল্লাহ। রোজার বিধানটা আল্লাহ বড় মায়া করে, আদর করে ডেকে ডেকে বান্দাকে দিচ্ছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ পাক মুমিন বান্দার উপর রোজা ফরজ করেছেন বড় মায়া করে, আদর করে। রোজা নামক ইবাদতটা আল্লাহর বড় প্রিয় ইবাদত। সুবহানাল্লাহ। কতটা প্রিয়! বান্দা যখন রমজানের সওম পালন করে, বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক এত গভীর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন
সিয়াম সালিহা। বান্দার যত আমল আছে, বান্দার যত সৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৎ কাজের প্রতিদান 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। বুখারী এবং মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ পাক বলছেন বান্দার যত সৎ কাজ আছে কমপক্ষে 10 গুণ, আর আমলের গুণগত মান অনুযায়ী 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাওম নামক ইবাদতটা আমার নিকটে এত প্রিয়, সাওম নামক ইবাদতকারী আমার কাছে এত মহব্বতের, এত আদরের। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। সাওম নামক ইবাদতটা বান্দা শুধুমাত্র আমার জন্য পালন করে, সাওম ইবাদতটা আর কারোর জন্য পালন করে না, ঠিক কি না? নামাজ পড়ে, সালাত আদায় করে, এটা অনেক সময় লোক দেখানোর জন্য হয়, হয় কি হয় না? নেতা সাহেব আসতো, সবাই নামাজে দাঁড়িয়ে গেছে, নেতার উজু নাই, উজুর কথা বলতে শরম লাগে, বিনা উজুতে আল্লাহু আকবার, হয় কি হয় না? জানাজার লাশ এসেছে, নেতা সাহেব জানে না কয় তাকবীর দিতে হয়, সবাই জানাজার নামাজ আল্লাহু আকবার দিয়েছে, নেতাও আল্লাহু আকবার, ডানে বামে তাকায় দেখে হাত উঠায় কি না। যদি মানুষের হাত উঠায় তিনিও হাত উঠান, মানুষের হাত উঠায় না তিনিও হাত উঠান না, ঠিক? এক নেতার পিএস আমার সাথে গল্প করে যে হুজুর, একবার কোন এক সময় উজুর ব্যাপারটা এসে গেল, সবাই উজু করতে বসলাম, নেতাও আমার সাথে উজু করতে বসেছে, বসে জিজ্ঞেস করে উজু কেমনে করে রে, উজু কেমনে করে রে, আমার একটু বল। উজু করতে জানে না। দুনিয়ার যত আমল আছে, হজ, যাকাত, অন্যান্য আমলের ক্ষেত্রে বান্দা আল্লাহ ছাড়া লোক দেখার উদ্দেশ্য করতে পারে, কিন্তু রমজানের, পবিত্র রমজানের সাওম, এটা একমাত্র কার জন্য হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজানের সাওম নামক ইবাদতটা বান্দা শুধু একমাত্র আমার জন্যই পালন করে। যদি আল্লাহর জন্য না হয়, সারাদিন না খেয়ে থাকার দরকার আছে? দরজা বন্ধ করে একা একা একটু পানি খেয়ে নিল, বাথরুমে গিয়ে একটু পানি পান করে নিল, এটা সম্ভব কি সম্ভব না? সারাদিন না খেয়ে পানি পান না করে রোজা রাখাটা একমাত্র কার জন্য হয়? আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিচ্ছেন, ইল্লাস সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সমস্ত ইবাদত বান্দা রিয়ার উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে করতে পারে, একমাত্র রমজান মাসের সাওম এটা বান্দা একমাত্র আমার জন্য পালন করে, ওয়া আনা আজজি বিহি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বান্দাকে রোজার প্রতিদান দান করব। সমস্ত ইবাদতের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ দান করবেন। পবিত্র রমজানুল মুবারকের সাওম নামক ইবাদতটা আল্লাহর এত প্রিয়, বান্দা এটা আল্লাহর জন্যই রাখে, আল্লাহকে মহব্বত করেই রাখে, আর এই ইবাদতের প্রতিদান আল্লাহ খুব নিজ হাতে দান করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা খাবার ত্যাগ করে, বান্দা নিজের মন মতো চলা ত্যাগ করে, স্ত্রী সম্ভোগ ত্যাগ করে, এগুলো সব ত্যাগ করে কার জন্য? জোরে বলেন, কার জন্য? একমাত্র আল্লাহর জন্যই ত্যাগ করে। ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার রোজা রাখার কারণে, সাওম পালন করার কারণে, সারাদিন না খেয়ে থাকার কারণে বান্দার পেটের ভিতর থেকে গলা দিয়ে একটা দুর্গন্ধ বের হয়। সারাদিন সারা বছর খেয়েছি, হঠাৎ করে খাবার পানীয় সব বন্ধ, দুপুর গোড়ায় যখন বিকাল হয়, মুখের ভিতরে, পেটের ভিতরে অজান্তেই একটু গন্ধ টাইপের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাওমের মাধ্যমে
মাধ্যমে বান্দার সাথে এমন একটা ভালোবাসার মহব্বতের সম্পর্ক সৃষ্টি হয়। আল্লাহ পাক বলেন ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদার বান্দার মুখের যে সামান্য দুর্গন্ধ রয়েছে, তোমরা দুর্গন্ধ বলো, আমি আল্লাহর কাছে মহব্বত আর ভালোবাসার কারণে দুর্গন্ধটা মিষ্টি আম্বরের সুগন্ধের চেয়েও বেশি প্রিয়। এটা হলো আল্লাহ পাকের সাথে আর তার গোলামের সাথে সওমের মাধ্যমে একটা চরম ভালোবাসার মহব্বত সম্পর্ক সৃষ্টি হওয়া আলামত। ঠিক কি ঠিক না? কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে বান্দাকে ডেকে বলছেন, ও আমার বান্দা, তোমাদের জন্য রমজান মাসের পবিত্র সওম ফরজ করা হয়েছে। সওম ফরজ করা হয়েছে। এখন একটা প্রশ্ন আসে, হুজুর রোজা কাকে বলে, সওম কাকে বলে? সওম আরবি শব্দ। এই সওমকে ফার্সিতে রোজা বলা হয়, উর্দু বাংলা সব ভাষায় রোজাই বলা হয়, কিন্তু হাদিসের শব্দ হলো সওম। পবিত্র কালামে পাকের শব্দ হলো কি? সওম। কোনো অসুবিধা নেই, রোজাও বলা যায়, সওমও বলা যায়। রোজা কাকে বলে, সওম কাকে বলে? সওম বলা হয় সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত তিনটা জিনিস থেকে রোজার নিয়তে বালেগ মানুষের বিরত থাকা। ইমানদার সাবালক সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তিনটা কাজ থেকে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে বিরত থাকা, এটাকে কি বলে? সওম বলে। যদি বলেন কি বলে? সুবে সাদেক কাকে বলে? খুব ভালো করে মনে রাখবেন। আমরা তো ক্যালেন্ডার দেখে সেহরির শেষ সময়, সাহারি শব্দটা সেহরি না, আরবি শব্দ কি? সাহারি। বাংলাতে আমরা একটু বিকৃত করতে করতে সেহরি বলি, কিন্তু শব্দটা কি? সাহারি। এই সাহারির শেষ সময় আমরা ক্যালেন্ডার দেখে বুঝি, মুসলমান সুবে সাদেক বুঝে না। সুবে সাদেক কাকে বলে আমি খুব সুন্দর করে বুঝাচ্ছি, মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন। সুবে সাদেক বলা হয় পূর্ব আকাশে রাতভর অন্ধকার থাকে। কি থাকে? সকাল হওয়া, সূর্য উঠা সোয়া ঘন্টা বা 1.5 ঘন্টা পূর্বে পূর্ব আকাশে একটা লম্বা রেখা দেখা যায়, হালকা সাদা, উপর নিচে একটা লম্বা রেখা দেখা যায়। এটা সুবে সাদেক নয়, এটা হলো সুবে কাজ। এই অবস্থায় সেহরি খাওয়া যায়, সাহারি খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ পর ওই সাদা রেখাটা মুছে যায়, এরপর প্রশস্ত ভাবে আরেকটা সাদা রেখা ধীরে ধীরে দেখা যায়, প্রশস্ত উত্তর দক্ষিণে। এই প্রশস্ত উত্তর দক্ষিণের সাদা রেখাটার নাম হলো সুবে সাদেক। এই সুবে সাদেক উঠার আগ পর্যন্ত এশার সময় থাকে, সুবে সাদেক উঠার আগ পর্যন্ত বিতিরের সময় থাকে, সুবে সাদেক উঠার আগ পর্যন্ত সাহরি, রমজানের জন্য সাহরি খাওয়ার সময় থাকে। সুবে সাদেক উঠলো, এশার সময় শেষ, বিতিরের নামাজের সময় শেষ, সাহরির সময় শেষ, তাহাজ্জুদের সময় শেষ। মনে থাকবে সুবে সাদেক কাকে বলে। আপনি এমন কোন জায়গায় আছেন, ক্যালেন্ডার নাই, ঘড়ি নাই, আপনি কিভাবে বুঝবেন যে সাহরি খাওয়ার সময়টা আছে না শেষ হয়ে গেছে? আপনি পূর্ব আকাশের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন এখনো সাহরি খাওয়ার সময় আছে কি না। কথা পরিষ্কার হলো? এই সুবে সাদেক থেকে নিয়ে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি ইলাল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতভর রমজানের রাতে তোমরা খাও, তোমরা পান করো, স্ত্রীর সাথে মেলামেশা করো, কিন্তু যখন সুবে সাদেক উঠে যায়, রমজানের দিনের সুবে সাদেকের পরে এগুলো সব হারাম হয়ে যায়। সওম বলা হয় বালেগ
সাবালক নারী বা পুরুষ মুসলমান সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তিনটা জিনিস থেকে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে বিরত থাকবে। কয়টা জিনিস? এক নম্বর, খাওয়া, খাওয়া যাবে না, খাওয়া থেকে বিরত থাকতে হবে। দুই নম্বর, পান করা, কোন পানীয় পান করা থেকে বিরত থাকতে হবে, যেটাকে এক শব্দে বলা হয় পানা আর পানা হার, পান আহার, পান করা আহার করা দুটোটা থেকে বিরত থাকবো। তৃতীয়, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকতে হবে। কি থেকে? জয় বলেন, কি থেকে? স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকতে হবে। কয়টা জিনিস থেকে? কখন থেকে? সবে সাদেক থেকে কোন পর্যন্ত? সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। আল্লাহ আমাদের মনে রাখার তৌফিক দান করেন। এই তিনটা জিনিস থেকে বিরত থাকার নিয়তে সারাদিন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে সওম পালন করলে এটা হয়ে যাবে রোজা, এটা হয়ে যাবে সওম। আল্লাহ আমাদেরকে সওম পালন করার তৌফিক দান করুন। রমজান মাসের সওম, রমজান, রমজান শব্দের অর্থ কি? এটা বলার আগে সওম সম্পর্কে আর একটু কথা বলি। এই যে তিনটা জিনিস থেকে আমরা বিরত থাকবো, এই তিনটা জিনিস 12 মাস হালাল ছিল। ঠিক কি ঠিক? হালাল খাবার সবসময় হালাল ছিল, 24 ঘন্টা। হালাল পানীয় সবসময় হালাল ছিল, হালাল স্ত্রী সবসময় হালাল ছিল। এই এক মাস দিনের বেলায় হালাল বিষয়গুলো হারাম করে দিলেন কে? হালাল হারামের মালিক কে? মনে রাখতে হবে, হালাল হারামের মালিক আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যেটা হালাল করে দিয়েছি সেটাকে হারাম করার অধিকার তোমার নাই। সেটাকে যদি তুমি হারাম করো তাহলে তুমি সীমা লঙ্ঘন করলে। ঠিক ঠিক না? আল্লাহ পাক যেটাকে হারাম করে দিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত পার্লামেন্ট যদি একত্র হয়, সমস্ত পার্লামেন্টের সদস্যরা একত্র হয়, সারা পৃথিবীর সমস্ত মানুষ ভোটাভুটি করে যদি আল্লাহ পাক যে জিনিসটাকে হারাম করেছে সেটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করে, কি বলেন, সেটা কি বৈধতা পাবে? পাবে? স্পষ্ট করে বলে রাখতে হবে, বৈধতা অবৈধতা দানের মালিককে, হালাল হারামের মালিককে। যেটা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সেটা হারাম থাকবে, কেউ হালাল করতে পারবে না। যেটা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, হালাল করতে পারবে না। ঠিক কি না? গণতন্ত্র নামক এই বিষাক্ত মতবাদে এই বিষয়টা রয়েছে, বৈধতা অবৈধতা, আইন, মানুষের উপর আইন দেওয়া সম্পূর্ণ ক্ষমতা নাকি পার্লামেন্ট? নাউজুবিল্লাহ। সম্পূর্ণ ক্ষমতা কার? একচ্ছত্র মালিককে। মনে রাখতে হবে, পবিত্র রমজান মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বৈধ এবং হালাল জিনিস হারাম করে দিলেন দিনের বেলায়। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন, বান্দারে হালাল হারামের মালিক কে? যদি বলেন কে? বৈধ স্ত্রী হারাম, বৈধ খাবারগুলো, হালাল খাবারগুলো দিনের বেলায় হারাম, দিনের বেলায় হালাল পানীয় হারাম। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন হালাল হারামের মালিক কে? আল্লাহ যেন আমাদেরকে বুঝ দান করে দেন। জোরে বলেন আমিন। যদি কোন সরকার মদের লাইসেন্স দিয়ে নেয় কাউকে, সে মদ বিক্রি করবে, মদ আমদানি করবে, মদ রপ্তানি করবে, সরকারের লাইসেন্সের কারণে মদের আমদানি রপ্তানি বিক্রয় হালাল হবে নাকি? হালাল হবে। সরকার পতিতাবৃত্তির লাইসেন্স দিয়েছে, সরকার সুদে কারবারের, সুদি কারবারের লাইসেন্স দিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদের উপর বিনিয়োগ করে সরকারি লাইসেন্স আছে, অনুমোদন আছে। কি বলেন, অনুমোদনের কারণে হারাম হালাল হয়ে যাবে নাকি? যাবে। এটা হলো এক নম্বর বিষয়, হালাল হারামের মালিককে। দুই নম্বর বুঝার বিষয়,
রমজানে হালালকে আল্লাহ হারাম করলেন উদ্দেশ্য হলো বান্দাকে ট্রেনিং দেওয়া। বান্দা হালাল গুলো যেহেতু হারাম হয়ে গেছে, হারাম গুলো আরো কঠিন ভাবে হারাম, ঠিক কি ঠিক না? সারা বছর মদ খাওয়া হারাম ছিল, রমজানে মদ খাওয়া আরো কঠিন ভাবে হারাম হলো। সারা বছর মিথ্যা বলা হারাম ছিল, রমজানে মিথ্যার হারাম আরো কঠিন হয়ে গেল, ঠিক ঠিক না? সারা বছর ধোঁকা দেওয়া হারাম ছিল, রমজানে ধোঁকা দেওয়ার কঠিন ভাবে গুনাহের কাজ। সারা বছর ভেজাল হারাম ছিল, রমজানে ভেজাল করা আরো বেশি হারাম, ঠিক কি ঠিক না? সারা বছর ঝগড়াঝাটি হারাম ছিল, রমজানে ঝগড়াঝাটি আরো কঠিন ভাবে হারাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এখন আসেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ সাওম আমাদেরকে দান করেছেন। সাওম দ্বারা কি ফায়দা হয়? মানুষ লাভে লোহার বোঝা উঠায়, বিনা লাভে তুলার বোঝা উঠাতেও রাজি। রমজানের পবিত্র রমজানের সাওম গুলো পালন করলে আমাদের কি লাভ হবে? মুসলমান, মহান আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পবিত্র সাওম পালন করার মাধ্যমে বান্দাকে সবচেয়ে বড় সফলতা দান করতে চান। সবচেয়ে বড় সফলতা কিসে? আমাদের সমাজে মনে করা হয় টাকা পয়সার মালিক হলে সবচেয়ে বড় সফল, ক্ষমতার মালিক হলে সবচেয়ে বড় সফল, বড় বড় বাড়ি গাড়ির মালিক হলে সফল। আসলে এটা সফলতা নাই, সফলতা হলো জান্নাত লাভ করলে। জোরে বলেন, কি লাভ করলে? আল্লাহ রাব্বুল আলামিন রমজানের 30টা সাওম পালন করার মাধ্যমে বান্দাকে জান্নাত দান করে দেয়। বান্দার গুনাহ মাফ হয়ে যায়। গুনাহ মাফ হলে বান্দার ঠিকানা কোথায়? জোরে বলেন, কোথায়? গুনাহ মাফ হয়ে যায় কোথায় পেলাম? পবিত্র বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রমজানের মাসে সাওম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। রমজানে 30টা দিন 29টা দিন সাওম পালন করলে জীবনের গুনাহ মাফ হবে। রাজি আছি না সাওম পালন করতে? সবার হাত তুলি, রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের এই বিধানটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আমি মুসলমান, সাওম পালনের জন্য পরিবেশ দরকার আছে না নাই? 90% দেশে, 90% মুসলমানের দেশে সাওম পালন করার পরিবেশকে যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অধিকার মুসলমানের আছে না না? আমরা আপনাদেরকে উদ্বুদ্ধ করব, সামাজিকভাবে এলাকাগতভাবে সাওমের এমন পরিবেশ পালন করতে হবে, এমন পরিবেশ কায়েম করতে হবে যেন কেউ প্রকাশ্যে খাওয়া, কোন হোটেল খোলা রাখা দুঃসাহস না দেখায়। আলহামদুলিল্লাহ আমাদের দেশের ক্ষমতাশীল মুসলমান, ঠিক কি ঠিক না? 90% মানুষ যেমন মুসলমান, 90% নাগরিক যেমন মুসলমান, 90% নেতৃবৃন্দ ইনশাআল্লাহ মুসলমান, ঠিক ঠিক না? রাষ্ট্রপ্রধানরা মুসলমান, ওনাদের উপর ফরজ নিজেরা যেন সাওম পালন করবে, রোজা রাখবেন। ঠিক তদ্রুপ দেশের মানুষ শান্তিপূর্ণভাবে রোজার পরিবেশে, সুন্দর একটা পরিবেশে সাওম পালন করতে পারে, এরকম পরিবেশ আমাদেরকে উপহার দেওয়া ওনাদের উপর ফরজ, ঠিক না? প্রশাসনের কাছে আমরা আবেদন জানাই। আলহামদুলিল্লাহ বেশিরভাগ মুসলমান ভালো, 2-4টা কুলাঙ্গার আছে না নাই? এরা দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা রাখে, যখন ইফতারের সময় ঘনিয়ে আসে মাথায় টুপি দিয়ে ইফতার সাজিয়ে বসে, ঠিক না?
এই সমস্ত বর্ণচোরা মুনাফিকদের বয়কট করতে হবে। খেয়াল রাখতে হবে যারা দিনের বেলা হোটেল খোলা রাখে ওদের কাছ থেকে ইফতার ক্রয় করবো না, ঠিক না? আপনি দেখলেন সারাদিন এই লোকটা হোটেল খোলা রেখে হাজার হাজার মানুষের রোজা নষ্ট করেছে, রোজার পরিবেশ, সাওমের পরিবেশ নষ্ট করেছে। বিকাল বেলায় আপনি গিয়ে তার কাছ থেকে ইফতার কিনলেন, আপনার ইফতারটা নষ্ট করলেন, ঠিক না? আমরা হোটেল মালিকদেরকে উদ্বুদ্ধ করব, দিনের বেলায় আপনারা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন, ইফতারের ব্যবসা করুন। ইফতারের পরে তারাবির পর পর্যন্ত রাত পর্যন্ত আপনারা দোকান খোলা রাখুন। ইনশাআল্লাহ অন্য মাসে যতটা বেচা কেনা হতো এর চেয়ে বেশি বরকত, রহমত আল্লাহ দান করবেন, ঠিক কি না? এই জন্য আমরা সাওম পালন করব, আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। রাজি আছি? পবিত্র রমজানুল মুবারকে সাওম ছাড়াও আল্লাহ পাক আরো ইবাদত দান করেছেন, যে ইবাদতগুলো পালন করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে বান্দা পবিত্র রমজানুল মুবারকের রাতের বেলায় কিয়ামুল লাইল করে, তারাবিহের নামাজ আদায় করে, একটা মাস তারাবিহের নামাজ যদি কোনো বান্দা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তারাবিহের নামাজ ধৈর্য ধরে আদায় করতে রাজি আছি? হাত তোলেন, রাজি আছি? সারা বছরে একটা মাস আল্লাহ দান করেছে, রমজান চলে গেলে আর তারাবি পড়লেও তারাবি কি আছে? এই জন্য রমজানের কিয়াম এটা বিশেষভাবে আল্লাহর কাছে দামি। রমজানের কিয়ামটা প্রথম দেখা যায় মসজিদ ভর্তি হয়ে যায় তারাবিহের নামাজে, এরপরে মুসল্লির সংখ্যা কমে যায়, ঠিক কি ঠিক না? তারাবি থেকে বঞ্চিত হওয়া রমজানের রহমত আর বরকত থেকেও যেন বঞ্চিত হয়ে যাওয়া। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। তারাবিহের নামাজ পড়বো, সুন্দরভাবে ধীরস্থির ভাবে পড়বো, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তারাবিহের নামাজ তিন কারণে নষ্ট হয়। কয় কারণে? কয় কারণে? এক নম্বর, কোরআন শরীফ যদি তাড়াহুড়া করে পড়েন, হাফেজ সাহেব কোরআন শরীফ পড়ছে, হাফেজ সাহেবও বুঝে না, শ্রোতারাও বুঝে না, ইয়ালামুন তা'লামুন শুধু শোনা যায় আর কিছু শোনা যায় না, ঠিক কি ঠিক না? এমন কোরআন পড়ার থেকে সূরা তারাবি পড়া উত্তম, ঠিক কি ঠিক না? আমরা কোরআনের অবমাননা হতে দিব না, দরকার হলে সূরা তারাবি পড়ব, ঠিক কি ঠিক না? আমরা ধৈর্য ধারণ করে হাফেজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করব যে আপনারা ধীরে পড়েন, আপনারা কোনো চাপ নিয়েন না যে 1 ঘন্টার মধ্যেই তারা বিশ্বাস করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? কোরআন মজিদ যদি দ্রুত পড়ে, হাদিসে পাওয়া আছে, ওয়ারুব্বা কারিইন ইয়াকরাউল কুরআনা ওয়াল কুরআনু ইয়ালআনুহু। বিশ্বনবী বলেন, অনেক কোরআন পাঠক রয়েছে, কোরআনে পাক, কোরআন মাজিদ ওই কোরআন পাঠকের উপর লানত করে। কোরআন পাঠ করছে কিন্তু কোরআনে মাজিদ তার উপর কি করছে? লানত করছে। এরকম কোরআন পাঠ আমরা চাই না, কি বলেন? রাজি আছেন? ওই সময় বহু আগে পার হয়ে গেছে, যে সময় ইয়ালামুন আর তা'লামুন দিয়ে কোন রকম 20 মিনিটে 20 রাকাত নামাজ শেষ হইতো। এখন মানুষের রুচি পরিবর্তন হয়েছে, ইবাদত করব, সুন্দর করে করব। রাজি আছেন ইনশাআল্লাহ? তারাবির নামাজের রহমত বরকত নষ্ট হয় 2 নম্বর কারণ, রুকু সেজদা সুন্দরভাবে পালন না করা। দ্রুত রুকু করা, দ্রুত সেজদা করা। আমাদের প্রত্যেকটা রুকু কার জন্য বলেন? প্রত্যেকটা সেজদা কার জন্য? কেন আমরা তাড়াহুড়া করব? আল্লাহর সামনে দ্রুত সেজদা করা বেয়াদবি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দ্রুত রুকু করা বেয়াদবি। ভয়ে জড়সড় হয়ে রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়েছি, রব্বুল আলামিনের যোগ্য হাদিয়া দেওয়ার জন্য রাজি আছি না ইনশাআল্লাহ? তারাবির নামাজের বরকত নষ্ট হয় 3 নম্বর কারণ, লেনদেন করলে, খতমের লেনদেন, হাফেজদের জন্য হাদিয়া, এতে বরকত নষ্ট হয়ে যায়। কারণ ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় ইরশাদ করেন, আমার কোরআনকে
সামান্য বিনিময়ে তোমরা বিক্রি করে দিও না। কার নির্দেশ চলে বলেন? এই সামানাল কালিলা, সামান্য বিনিময় বলতে কি বোঝায়? তাফসীর খুলে দেখেন, আর দুনিয়া ওয়া মা ফিহা, কোরআনে পাকের বিনিময় যদি সারা পৃথিবী দিয়ে দেওয়া হয় তাহলে এটা সামান্য বিনিময়। কোরআনে পাকের প্রতিদান পৃথিবীতে সম্ভব নয়, এর প্রতিদান জান্নাতে কে দিবেন? যদি বলেন কে? এই জন্য সুন্দরভাবে তারাবি পড়বো। কোরআনে মজিদ তেলাওয়াতের মধ্যে বুড়াবুড়ি চলবে না। পবিত্র মক্কা শরীফ মদিনা শরীফের তেলাওয়াত সবার হাতে হাতে আছে, আছে না নাই? ওর কাছাকাছি তেলাওয়াত যেন অন্তত হয়। রুকু সিজদা তাড়াহুড়া করে করব না, এবং তেলাওয়াতের বিনিময় আমরা দিব না। রাজি আছি কিনা? মুসল্লিরা যদি বলে আমরা ওই মসজিদে নামাজই পড়বো না যেই মসজিদে টাকা কালেকশন করে তারাবির জন্য, তাহলে ওই মসজিদ কর্তৃপক্ষ টাকা কালেকশন বন্ধ করতে বাধ্য হবে। ঠিক না? তারাবিহের নামাজ সুন্দরভাবে রেস্ট করে করে ধীরে ধীরে, তারাবিহ মানে রেস্ট করা, তারাবিহ মানে অবকাশ যাপন করা, একটু ধীরে ধীরে আরাম করে করে বিশ্রাম করে করে পড়া। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। উচিত তো ছিল কিয়ামুল লাইল, তারাবিহ মানে কি? কিয়ামুল লাইল। উচিত ছিল এই তারাবির বিশ্রাগাতে রাত পার করে দেওয়া। কি পার করে দেওয়া? রাত পার করে দেওয়া। এটা উচিত ছিল। রমজানের কদর, রমজানের পাকের মূল্যায়ন এভাবে করার দরকার ছিল। আমরা দুর্বল, পারি না। অন্তত পক্ষে হক নষ্ট না হয়, লামতের ভাগী না হতে হয়, এইভাবে পড়বো। রাজি আছি? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময় শেষ। পবিত্র রমজান সম্পর্কে আজকে আলোচনা এই পর্যন্তই। আল্লাহ তৌফিক দিলে বাকি আলোচনা আগামী জুমায় করা হবে। একটা দুইটা কথা 2-1 মিনিট ধৈর্য ধারণ করে শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদ নবাবগঞ্জ বড় মসজিদ পুরান ঢাকা নয়, সারা বাংলাদেশে ঐতিহ্যবাহী নাম করা সুখ্যাতিপূর্ণ একটি মসজিদ, স্বনামধন্য একটি ঐতিহাসিক মসজিদ। আলহামদুলিল্লাহ, এই লালবাগ শাহী মসজিদের পরে নবাবগঞ্জ বড় মসজিদের নাম আসে। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই পবিত্র মসজিদটির নির্মাণ কাজ চলছে, আপনারা জানেন। 3য় তালা বৃহৎ আকারে কাজ করে নির্মাণ কাজ প্রায় শেষ। অজুখানার নির্মাণ কাজ চলছে। একটা টার্গেট ছিল হয়তো 30 লক্ষ টাকার মধ্যে এই কাজটা শেষ করা যাবে, কিন্তু দেখা যাচ্ছে আরো প্রায় 10-12 লক্ষ টাকা বেশি লেগে যাচ্ছে। মসজিদের ভিতরেও কারুকার্যের কাজ চলছে। অনেকে হয়তো এটা অভিযোগ করতে পারেন বা অনেকে এই ভুল ধারণা পোষণ করেন যে মসজিদের ফান্ডের টাকা দিয়ে এটা করা হচ্ছে কিনা। আমি খুব আনন্দিত যে মসজিদের কারুকার্যের কাজ, এই যে কাঠের কাজ, সেগুন কাঠের কাজ, প্রায় কোটি টাকার উপরে খরচ। খুব আনন্দের সাথে জানাচ্ছি, একটা পয়সাও এই কারুকার্যের ক্ষেত্রে মসজিদ ফান্ড থেকে নেওয়া হয় না। আলহামদুলিল্লাহ, ব্যক্তিগতভাবে কেউ কেউ দান করছেন, ব্যক্তিগত উদ্যোগে এই সেগুন কাঠের কাজ চলছে সারা ঢাকায়। আলহামদুলিল্লাহ, আমি অনেক মসজিদে গিয়েছি, অনেক বয়ান করি, মাহফিল করি, আমি কোথাও এত সুন্দর কারুকার্য খচিত কাঠের কাজওয়ালা মসজিদ দেখি নাই। মসজিদ ফান্ড থেকে করলে অবশ্যই এটা নিন্দনীয় হতো, কিন্তু যেহেতু ব্যক্তিগত উদ্যোগে এই কাজটা করছে, এটার ক্ষেত্রে কোনো নিন্দার অবকাশ নাই। যারা এই কাজ করছেন তাদের মসজিদের প্রতি ভালোবাসা, মসজিদের প্রতি গভীর মহাব্বতের বহিঃপ্রকাশ। ঠিক না? কিন্তু মসজিদের উপরের 3 তলার যে কাজ চলছে, অজুখানার যে কাজ চলছে, এটা মসজিদের ফান্ড থেকে হচ্ছে। এই কাজ করতে গিয়ে মসজিদ হিমশিম খাচ্ছে। যেভাবে মুসল্লিদের পক্ষ থেকে দান আসবে, অনুদান আসবে বলে আশা করা হচ্ছিল, সেইভাবে তারা পান নাই। এই যে প্রায় 40 লক্ষ টাকার খরচ, দেখা গেছে 10 থেকে 12 লাখ টাকা অনুদান এসেছে, বাকি টাকা পুরো চাপ মসজিদ ফান্ডের উপর পড়ছে। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, অনেকে মান অভিমান করছেন যে এগুলো হয়তো মসজিদের টাকা দিয়ে কারুকার্য করা হচ্ছে। মোটেই না। আপনারা উদার মনে
মসজিদের ওযুখানার কাজের জন্য, 3 তলার কাজের জন্য দান করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? একটা কাজ যতটা খরচের এস্টিমেট নিয়ে করা হয়, সাধারণত এটা কখনো রক্ষা করা যায় না। ওযুখানার কাজ ধারণা করা হয়েছিল শবে বরাতের আগেই শেষ করা যাবে। আপনারা দেখছেন এখনো ওযুখানার কাজ শেষ করতে পারছে না। এই জন্য সময় যেমন লাগছে, অর্থেরও অনেক দরকার। আমরা সবাই আমাদের নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়া আল্লাহ পাকের ঘরে ওই পবিত্র সওয়াবে জারিয়া, সাদাকায়ে জারিয়ার কাজে শরীক হব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। মসজিদে কেউ এটা নিয়ে বসবে না, আমরা নিজেরা নিজ উদ্যোগে মসজিদে দান বাক্স রাখা আছে। অকাতরে রমজান উপলক্ষে, পবিত্র রমজানের মোবারক উপলক্ষে 2 হাতে আমরা এই দান বাক্সে দান করব। কেউ যদি রসিদ নিতে চান, মসজিদের সদস্যবৃন্দ রয়েছেন, নির্বাহী কমিটি, মসজিদের আরো যারা স্টাফ রয়েছে, ওনাদের সাথে যোগাযোগ করে আমরা দান করে দান পরিমাণ রসিদ সংগ্রহ করে নেব। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মসজিদের সাদাকায়ে জারিয়ার কাজে পবিত্র রমজানুল মুবারক উপলক্ষে বেশি থেকে বেশি শরীক হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।